রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানাই। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মুসলমানদের অধঃপতনের কারণ নিয়ে। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার উপস্থিত রয়েছেন। আসুন আমরা তার সাথে পরিচিত হয়ে নিই। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকাস্থ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু হানিফ সিরাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যে মুসলমান সবচেয়ে বেশি খবরদারি করার কথা, কারণ মুসলমানদের কি নাই, সবই তো আছে মুসলমানদের। এমন কোনো সেক্টর নাই যেখানে মুসলমানরা পিছনে, বরং প্রতিটি সেক্টরে মুসলমানরা কিন্তু এগিয়ে আছে এবং আগে ছিল। তা আপনি কি বলবেন, এই যে মুসলমান আজকে পিছনে পড়ে যাচ্ছে কারণটা কি? আসলে মুসলমানদের অধঃপতনের কারণ বললে আগে বলতে হয় মুসলমানরা আগে কেমন ছিল। উত্তর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে আমরা যখন খেলাফতে দেখি ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সময়গুলোতে মুসলমানদের চমৎকার টেরিটোরিয়াল এক্সপেনশন হয়, সাম্রাজ্যের বিস্তার হয়। আপনি দেখেন উমাইয়া এবং আব্বাসীয় শাসনামলে এটা আরও বেশি বিস্তার হয় এবং শুধু সাম্রাজ্যের বিস্তারই নয়। আমরা দেখি আব্বাসীয় শাসনামলে বাইতুল হিকমা, যেখানে নলেজের যে উইজডমদের যে রাজধানী, যেটা এটাকে বলা হতো বাইতুল হিকমা। আব্বাসীয় শাসনামলে আমরা এমন চমৎকার জিনিসগুলি দেখতে পাই। পরবর্তী সময় ওসমানীয় শাসনামলে ঠিক আমরা দেখি যে ইউরোপ সহ পুরো আরব অঞ্চলটা, অর্থাৎ পৃথিবীর এক বিশাল অংশ মুসলমানরা শাসন করে। অটোমান সাম্রাজ্যের কথা বলছেন? অটোমান সাম্রাজ্যের কথা বলছে। আপনি চিন্তা করে দেখেন, এর পরবর্তী সময়ে এই 1924 পরবর্তী সময়ে আজকের এই পৃথিবীতে, আপনি যখন পৃথিবী নিয়েই বলেন, তখন এই পৃথিবীতে মুসলমানদের রাজনৈতিক অবস্থানটা আমি বললে, মুসলমানরা এরকম অটোমান সাম্রাজ্য কিংবা আব্বাসীয় কিংবা যদি আমি স্পেনের সাম্রাজ্যগুলোর কথা বলি, মুসলমানরা বৈশ্বিকভাবে এরকম পরিচালনার সুযোগটুকু থেকে এখন বঞ্চিত। তার মানে এই সুযোগটুকু থেকে বঞ্চিত হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে এবং এই কারণগুলো কি? একটা হলো পবিত্র কোরআনের যে আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন। তার মানে আমরা হলো ঐক্যবদ্ধ না, আমরা বিচ্ছিন্ন। শুধু তাই নয়, একজন বিদেশি স্কলার যিনি মুসলমানদেরকে নিয়ে গবেষণা করেন, বাট হি ইজ নট মুসলিম, এবং সে বলছে মুসলিম মাইট বি দ্য ওয়ার্স্ট ফলোয়ার অফ ইসলাম। আর মুসলমানরা হলো ইসলাম ধর্মের সবচেয়ে বা খুব বেশি ভালো ফলোয়ার না। তার মানে ইসলামের ফলোয়ার হওয়ার জন্য যেই কথাটা দরকার, আমরা যেভাবে ইসলামকে ফলো করা দরকার, সেই জায়গাটাতে আমাদের বড় একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা থেকে আমাদের উত্তরণটা জরুরি এবং এটা হলো আমাদের চর্চার জায়গা এবং সেই চর্চার জায়গাটা আমাদের বাড়াতে হবে এবং সেই বাড়ানোর জায়গা থেকে আজকে আমি যদি বলি রাজনৈতিকভাবে এই সমস্যাটার একটা বড় উদাহরণ হিসেবে আমি দেখাবো। আপনার এই মুহূর্তে ফিলিস্তিন ক্রাইসিসের কথা, মিডল ইস্ট ক্রাইসিসের কথা খুব বেশি মনে পড়ে। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এই ফিলিস্তিনের রাজনৈতিক ইন্টারনাল পলিটিক্সটা কেমন, দেখেন আপনি বলবেন যে আসলে ফিলিস্তিনে আমরা হামাস এবং ফাতাহর কথা জানি। আপনি দেখেন এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে যেই কনফ্লিক্টটা, এটা আমাদের বাংলাদেশ কিংবা ওয়ার্ল্ডে স্বাভাবিকভাবে গৃহযুদ্ধের মতো রাষ্ট্রীয়ভাবে, ঠিক তেমনি হামাস ফাতাহ ছাড়াও ফিলিস্তিনে অনেকগুলি বামপন্থী রাজনৈতিক দল আছে। যে বামপন্থী রাজনৈতিক দল বলতে আমরা বুঝি যারা কার্ল মার্কসের যে থিওরিতে সমাজতন্ত্রে বিশ্বাস করবে, অথচ বলা উচিত ছিল কিংবা হওয়া উচিত ছিল যে অল আর ইউনাইটেড। কিন্তু এই ইউনাইটেডের যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু আমরা ফিলিস্তিনের মতো জায়গায় পাচ্ছি না। তার মানে দ্যাট ইজ দ্য রিজন। এটা একটা বড় কারণ যে আমরা এগেনস্ট ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন, যে আল্লাহ তাআলার যেই রজ্জুকে আমরা একীভূতভাবে একসাথে ধরার জন্য এখানে কিন্তু আমরা একসাথে নাই। এটা একটা বড় কারণ। তা আল্লাহর রজ্জু মানে এই না যে আল্লাহ একটা রশি ফেলে দিবেন, না, ব্যাপারটা ধরবো মানে কোরআন এবং সুন্নাহর যে অনুসরণ অনুশাসন, এটা আমরা অনেক যোজন দূরে সরে গেছি। কোরআন শরীফের এই আয়াতটা মূলত একটি রূপক আয়াত হিসেবে আল্লাহ তাআলা কোরআনের যে ভাষা, এইখানে আবার কোরআনের ভাষার চমৎকার বৈশিষ্ট্য এখানে উপস্থাপন করেছেন আল্লাহ তাআলা। তো শুধু তাই নয়, এটা হলো রাজনৈতিক অবস্থা। মুসলমানদেরকে ধনী হওয়া লাগবে,
মুসলমানদের অর্থনৈতিকভাবে ধনী হওয়া লাগবে কেন? আমাদের সমাজের মানুষ সাধারণত জানে মুসলমানরা গরিব। না, মুসলমানরা গরিব না। আপনি কল্পনাই করতে পারেন না যে সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজকের এই সমাজে এসে আমি যদি বলি পৃথিবীতে ধনী মানুষগুলোর মাঝে যদি জ্যাক মাকে দাঁড় করাই কিংবা স্টিভ জবসকে দাঁড় করাই, ঠিক এই পরিমাণ সমপরিমাণ সম্পদের মালিক তখনকার সময় ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সমপরিমাণ ধনী ছিলেন। তারপরে আমি যদি বলি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা এরকম বিশাল বা অনেক বড় ধনী ছিলেন। ঠিক তেমনি আমি এই কথাটা এই জন্যই এনেছি যে ফিলিস্তিন ক্রাইসিসের ইতিহাসটা যখন আমরা টানি তখন ব্যারন রথচাইল্ড পরিবারের কথা জানি, যারা এই ইহুদিদের বিশাল একটি ফান্ডিংয়ের মাধ্যমে মূলত ফিলিস্তিন ক্রাইসিস তৈরি কিংবা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে কারণ। তো আমি এখান থেকে এই কথাটা এই জন্য বলছি, মুসলমানদেরকে ধনী হওয়া লাগবে। এই মুসলমানরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের অধঃপতন। এই মুসলমানদেরকে সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রির মালিক হওয়া জরুরি, মুসলমানদেরকে সামগ্রিকভাবে নলেজের মালিক হওয়া জরুরি, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি তাদের জরুরি, যেটা আমরা বাগদাদের আব্বাসীয় শাসন আমলে দেখেছি, যেটা আমরা অটোমান সাম্রাজ্যে দেখেছি। এই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের জায়গায় আমরা অনেকটা পিছিয়ে পড়েছি এখন। এই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা দরকার। আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে প্রচুর পড়ানো দরকার। রিডিং ক্যাপাসিটি, রিডেবিলিটিটা বাড়ানো প্রচুর দরকার। অনেকে বলে যে মুসলমানদের কোনো রিসোর্স নেই, আসলে ন্যাশনাল রিসোর্স তো আল্লাহ মুসলমানদেরকে অনেক দান করেছেন। এই ক্ষেত্রে মুসলমানদের রিসোর্স হলো ইমানি পাওয়ার। মুসলমানদেরকে যে বলা হয় যে রিসোর্স নাই, না, মুসলমানদের ক্ষেত্রে আল্লাহ তাআলার সরাসরি সাহায্য আছে। এটা পৃথিবীর কোথাও কোনো কারো ক্ষেত্রে নেই। যেমন আবু জাহেল বলেছিল লানা উজ্জা ওয়ালা উজ্জা, তখন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, যে আমাদের আল্লাহ আছে, তোমাদের আল্লাহ নাই। সুতরাং আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি সাহায্য আছে। না, এছাড়া তো ন্যাচারাল রিসোর্স যেগুলো আমরা দেখতে পাই যে প্রাকৃতিক গ্যাস আছে, তৈলের খনি মুসলমানদের হাতে, গ্যাসের খনি মুসলমানদের হাতে, লোহার খনি এটা মুসলমানদের হাতে। এখন এই মুসলমানদের যে এই জিনিসগুলো আছে, মুসলমানদের এই ইন্টেলেকচুয়াল জায়গায় প্রপার ইউটিলাইজেশনটা দরকার। তা আমরা এই যে মুসলমানদের অধঃপতনের পিছনে আরও তো অনেকগুলো কারণ রয়েছে। বিশেষ করে এই যে আলেম ওলামাদের মধ্যে দ্বন্দ্ব, কলহ, পরস্পরের মধ্যে এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এক পীর আরেক পীরকে দেখতে পারে না। আমাদের মুসলমানদের অধঃপতনের পিছনে কারণ তো এগুলো, যে দলাদলি, কোন্দল। কি বলবেন তাদের কোন্দলের ব্যাপারে? আমি শুরু থেকেই বলেছি যে অল আর শুড বি ইউনাইটেড, আমাদের ঐক্যবদ্ধতার দরকার। তো আমরা যখন ওই যে নিজেদের মধ্যে যখন ফখরের চিন্তাটা করি, আমরা ঐক্যবদ্ধতার জায়গা থেকে ঠিক না থাকি, তখন আমাদের রাষ্ট্রীয় কারণে এটা আমাদের ইন্টারনাল পলিটিক্স, যেটা আমি ফিলিস্তিনের ক্ষেত্রে দেখেছি। ফিলিস্তিনে আজকে আমরা বাংলাদেশের মানুষ মার খাচ্ছে না, দ্যাট ইজ ভেরি পজিটিভ সেন্স। উল্টো দিকে আপনি দেখেন ফিলিস্তিনের এই ক্রাইসিসটা তো আমাদের জন্য একটা অ্যালার্মিং থ্রেট, যে আপকামিং থ্রেট এটা হতেও পারে। তার মানে আমাদেরকে, মুসলমানদেরকে অধঃপতনের এই কারণ থেকে বের হয়ে ফলাফলের দিকে যখন আমরা যাব, ইট মাইট বি পজিটিভ অর নেগেটিভ। যদি আমরা নেগেটিভ হয় এটা আমাদের জন্য খুব খারাপ। উল্টো দিকে আমাদের জন্য পজিটিভ হওয়ার জন্য আমাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনছিলাম আমরা মুসলমানদের অধঃপতনের পিছনে কারণটা কি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজ্জের ভাষণে বলে দিয়েছিলেন, আইয়ুহান্না আস্তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। সোয়া লক্ষ সাহাবীকে সামনে রেখে, সাক্ষ্য রেখে নবীজি বলছিলেন, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, মজবুত করে, ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। যার একটি হলো আল্লাহর আখিরি কালাম পবিত্র কোরআন কারীম, আরেকটি হচ্ছে পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজ আমরা কোরআন থেকেও দূরে, আমরা নবীজির আদর্শ থেকেও দূরে। এই জন্য আল্লামা ইকবাল খুব আফসোস করে বলেছিলেন যে ওজামে তুম হোনা সারা তু তামাদ্দুন মে হুনুদ জেনহে দেখে কে শর্মা ইয়াহুদ। খুব তো কহিছ দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান, প্রশ্ন আমার মুসলিম সেটা শেখিয়াজি বিদ্যমান। চলন তোমার খ্রিস্টানি আর হিন্দুয়ানি তামাদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ। আমি শুধু নামে মুসলমান, প্রকৃত মুসলমানের যে স্পিরিট সেটি কিন্তু আমাদের মাঝে নেই। রমজান মাস আসলে আমরা খাদ্যের দাম বাড়াই দিই, অথচ অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারা তাদের বড়দিনকে কেন্দ্র করে তারা প্রোডাক্টের পর ছাড় দিয়ে দেয়। রমজান মাস আসলে পরে আমরা খাবারের মধ্যে ভেজাল মেশাই বা অন্য সময় মেশাই। এটি কিন্তু আমাদের কাজ নয়। মিথ্যা বলাটা মুসলমানদের কাজ নয়। তারপরে চগলখড়ি করা মুসলমানদের কাজ নয়। মানুষকে ঠকানোটা মুসলমানদের কাজ নয়। অথচ অন্যান্যরা, অন্য অমুসলিমরা তারা এই গুণগুলো কিন্তু নিয়ে নিয়েছে। আর মুসলমান আমরা তাদের গুণগুলো, তাদের খারাপ ব্যাড হ্যাবিটগুলো নিয়ে আমরা আজকে নির্যাতিত, নিপীড়িত হচ্ছি। কবে জানি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে কবুল করবেন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রকৃত মুসলমান হয়ে এই পৃথিবী থেকে আমরা বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।